এভরিওয়ান, গুড আফটারনুন। তো তোমাদের সকলকে জানাচ্ছি মাই ফ্যামিলি ব্লগে আরও একবার স্বাগত। আর ঘড়ির কাঁটায় দেখেছো 2:10। তো আজকে এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। তো চলো তোমরা দেখো আজকের ব্লগটা, আশা করছি ভালোই লাগবে। দেখো পাপা এনেছে আজকে খুব সুন্দর আঙুর। তো এই আঙুরগুলো না দেখলেই মন ভরে যাচ্ছে। আর তার সাথে এনেছে আবার খেজুর, খুব সুন্দর লাগছে। দেখো সূর্যের রোদে তো আঙুরগুলো আরও লাল লাল লাগছে না, আর কত বড় বড় সাইজে। তো এটা তো আমি ফার্স্ট টাইম এই ফলটা ট্রাই করব। তো চলো সেই জন্য ভাবলাম একটু ব্লগটা শুরু করি। তো আজকের ব্লগটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। রান্না পুজো মা আগে থেকেই কিন্তু কিচেন চিমনিটা রান্নাঘরে পরিষ্কার করে নিয়েছে। এদিকে গ্যাস ওভেন আরে সমস্ত কিছু পরিষ্কার করেছে। আস্তে আস্তে কিন্তু আমাদের কাজ এগোচ্ছে। আর এদিকে দেখো আজকে রান্না হয়েছে আলু ভাজা, করলা আলু ভাজা, শাক ভাজা, আর তার সাথে চিকেন। তো দেখো কালারটা তো অপূর্ব সুন্দর এসেছে। তো চলো চিকেন দিয়ে আজকে ভাত খাই। তো ভাত খেয়ে তারপরে আসছি। চলো তোমাদেরকে দেখাই আমাদের কত দূর কাজ এগোলো। দেখো ওখানটা যে দেখছো, ওখানটাতে তো আমার সাইকেল, পাপার সাইকেল আর দাদার স্কুটিটা থাকবে। তো সেই কারণেই ওখানটা হচ্ছে। দেখো খুব সুন্দর হয়েছে না? পুরোটা কমপ্লিট হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো মাম্মাম ঘুমাচ্ছে, দুপুরে টানা খাওয়া দাওয়ার পরে ওর ঘুম এসে গেছে, তাই ঘুমাচ্ছে। আর এই যে গ্রিল এসেছে, তো এইগুলো বাথরুমের গ্রিল। আর চলো এখন আমি একটু ছাদে যাচ্ছি। ছাদে গিয়ে আজকে ওয়েদারটা তোমাদের সাথে একটু দেখাই। দেখো আজকের ওয়েদারটা খুব সুন্দর না? একটু একটু তো শরতের আকাশ তো লাগছে, কারণ দুর্গাপুজো তো এসেই গেল। আর হাতে পাত তো আর কয়েকটা দিন। তো কেনাকাটা, শপিং, তো সব কিছুই তো হবে। তোমরা তো অবশ্যই দেখবে। আজকে রোদ্দুরটাও সেই রকম, যা গরম কি বলবো। খুব সুন্দর কিন্তু এদিকে হাওয়াটা দিচ্ছে। নিচে নেমেই দেখছি বনু অনলাইনে শপিং করছে। তো আমিও ভাবলাম দেখি ও কী কী কিনছে। তো আমিও তো শপিং করব। তো এবারে মনে হয় না যে আমরা কলকাতায় শপিং করতে যেতে পারবো। তো ভাবার ইচ্ছা আছে যে এবারে শপিংটা এই অনলাইনেই করে নেবো, কারণ বুঝতেই পারছো বাড়িতে কাজ, তারপরে রান্না পুজো আরে আছে। মনে হয় না এবারে কলকাতায় যেতে পারবো। তো তাই দেখি। আবার অনেকক্ষণ পর কথা হচ্ছে। তো এই যে রান্নাঘরে এসেছি, আর এই যে এখন একটু রান্নাঘরে। তো বনুর আর মায়ের একটু ম্যাগি খেতে ইচ্ছা করলো। তো আমি ভাবলাম যে চলো একটু বানিয়ে খাওয়াই। আর বাইরে দেখো সন্ধ্যা কিন্তু হয়েই গেছে, চলো বানিয়ে কড়াইটা ফুটছে জলে। তো এরপরে আমি ম্যাগিগুলো দিয়ে দেবো। আর আজকে দেখো মা কি সুন্দর করে কিচেন চিমনিটা পরিষ্কার করেছে, পুরো খুব সুন্দর লাগছে না? আর এই লাইটটা এই যে লাগানো হলো যাতে তোমরা একটু ভালোভাবে দেখতে পাও, ঠিক আছে, সেই কারণে। আর এই বাইরে রান্নাঘরটা, এখানে তো আমি ম্যাগিগুলো ঢেলে নিয়েছি। তো এইগুলো এবার আমি জলের মধ্যে অ্যাড করে দিলাম। চলো এটা হোক ভালো করে। তো এগুলো ভালোভাবে হয়ে যাক ততক্ষণে। ডবল কুসুমের ডিমটাই অ্যাড করলাম। আর অনেকটাই বেশ বড়, দেখো খোসাটা দেখেছো কত বড়। ডবল কুসুমের ডিম। তো এদিকে তো আমি খুব সামান্য পরিমাণে তেল দিয়েছি, এরপর ডিমটা দিয়ে দেবো। চলো ডিমটা দিয়ে দিই। তো এদিকে আমার ডিম ভাজা হয়ে গেছে। তো এইদিকে দেখছি আবার চাউমিনটাও, মানে চাউমিন বলি, এটাও হয়ে গেছে। চলো এরপরে এর মধ্যে আমি ম্যাগি মশলাটা দিয়ে দেবো। চলো এটা হোক, তারপরে লাস্টে ওই ডিমটা দিয়ে ভালো করে মিক্স করে নিলেই ব্যাস তৈরি আমার ইয়াম্মি ইয়াম্মি
তো এটা আমার ফাইনাল লুক। তো ম্যাগিটা তো খুব সুন্দর হয়েছে, তো এগ ম্যাগি, তো খুব সুন্দর খেতে লাগবে। আর টেস্টিংটা দেখলাম তো খুব সুন্দর হয়েছে। চলো ওটাকে এবার খাই। তো ভালোই হয়েছে। তো চলো এরপর মা, বনু, আমি তিনজনে মিলে খাই। আর যেহেতু এখন ঘড়িতে ওই 7টার মতো বাজে, তো একটু অল্প করেই বানালাম, কারণ ম্যাগি তো একটুখানি অল্প খেলেই তো পেট ভরে যায়। তো সেই জন্য মা বলে অল্প করেই বানা। তো এটাই তিনজনে মিলে ভাগ করে খাই। আর চলো তোমাদের কেমন লাগলো আজকে সারাদিনের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, তার সাথে সাথে কমেন্ট করো। তো দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগে। ততক্ষণের জন্য বাই। তোমরা সাবধানে থেকো। তো আজকের মতো টাটা। তো পরপর তো অনেক ভালো ভালো ব্লগ আসছে তোমাদের জন্য। তো কারণ সামনেই আসছে রান্না পুজো প্লাস দুর্গা পুজো, শপিং টপিং, তো তোমরা সব কিছুই দেখতে পাবে। শপিং কোথায় করি অবশ্যই তোমরা দেখতে পাবে। তো দেখার জন্য কি করতে হবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আর একটা নিউ ব্লগে।